আসসালামু আলাইকুম। দেশের মানুষ আবেগে আছে। তো ওই একটা ট্রেন্ড চলতেছে আরকি যে জামাত শিবিরের জয় জয়কার। তো কেউ বুইঝা এই লাইনে ঢুকতেছে, কেউ না বুঝে ফালাইতেছে। তো ফালাইতে থাকো। গত ১৭ বছর আমরা দেখছি আমূল একরে নিয়ে কিভাবে ফালায় মানুষ। তো ফালানোর পরে ফলাফল কি এটা পুরো দেশবাসী দেখতে পারছে। তো তোমাদের যারা আছো তাদেরকে যেভাবে জামাত উল্টা পাল্টা বুঝাইয়া এখনো মানুষের বয়ান নিয়ে নিজের মগজ না খাটাইয়া যারা ফালাইতেছ লাফাইতেছ তারা লাফাইয়া যাও, পরবর্তীতে বুঝতে পারবা যে আসলে ফাও লাফাইছ। আর এই খালেদ মহিউদ্দিনের টকশোর ভিতরে জামাত শিবির তাদের কথা মতো তাদের মন মতো কেউ যদি কোনো কিছু না বলে সরাসরি নাস্তিক বইলা দেয়। তো নাস্তিক একজনকে সরাসরি বলা এটা কোন জায়গায় লেখা আছে যে একজন মুসলিম তাকে তার কথার সাথে না মিললে নাস্তিক বলে দেওয়া? যখন খালেদ মহিউদ্দিন ওনার সাথে জামাতের নেতার সাথে তর্ক করছে তখন বলছে যে না না আমি তো বলি নাই, আমি একটা কমেন্ট পড়ছি, কমেন্টের থেকে বলছি। অথচ উনি স্পষ্টভাবে বলছে যে ডক্টর জাহিদ নাস্তিক। তো তাদের মতের সাথে না মিললে তারা যে কাউরে নাস্তিক বইলা দেয়। ইসলাম তাদের উপরে নাজিল হয়েছে, ইসলামের দায়িত্ব তারা নিয়ে নিছে, আর কেউ তাদের মতের বাইরে গেলে সবাই নাস্তিক হবে। তো চরমনাই তো তোমাদেরকে বলছে যে তোমরা টাউট বাটপার বন্ড প্রতারক। বাংলাদেশে এই ইহুদি নাস্তিকদের হাতে ক্ষমতা গেল ইসলাম থাকবে, তোমাদের হাতে ক্ষমতা গেলে ইসলাম থাকবে না। তো তোমরা তাদেরকেও তো কিছু বলতে পারো নাই। তো তোমরা আসলে ইসলামের নামে ইসলামকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করো। আর তোমাদের যে বিভ্রান্ত হয় যারা, এগুলার মাথার ভিতরে এক বিন্দু গিলু নাই। যদি থাকতো তাইলে বিভ্রান্ত হইতো না। তবে আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমরা আসলে কিভাবে মানুষকে বিভ্রান্ত করো। ধন্যবাদ।